চৈত্র সংক্রান্তির নিয়ম পালন করে বাংলার ঐতিহ্য ইলিশ পান্তা খেয়ে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকের ব্লগটি কিন্তু এই যে সকাল থেকে শুরু করেছি। প্রথমে এই যে ঠাকুর ঘর ঝাড়ু দিয়ে এখন মুছে নিব, কারণ সকালে আজকে রান্না বান্না নেই, সেই জন্যই কিন্তু এই সব কাজ করতে পারতেছি, কারণ রান্না বান্না থাকলে অনেকটাই সময় লেগে যায়। আপনাদের দাদাও আজকে কিন্তু এই ঘরে হেল্প করতে পারতেছে না, কারণ আপনাদের দাদারও অন্য কাজে ব্যস্ত আছে, সেই জন্য আসতে পারবে না। আমাকে বলল যে তুমি সব কিছু করো, ওই ঘরে পূজা টুজা যেভাবে যা কিছু করুন লাগে সব কিছু করে নাও। আমি বললাম ঠিক আছে। আপনাদের দাদা আবার আমাদের পুরান বাড়িতে যাবে, সেই জন্য কিন্তু এই ঘরে আসতে পারতেছে না এখনও। এই তো মুছে তারপরে যে তুলসীর আসন ওগুলো মুছে নিব ভালো করে। আর আজকে হলো আমাদের চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তিতে কিন্তু আমাদের পায়রার ছাতু বাড়ানো হয়, সেইগুলো আজকে বাড়াবো। আর আজকে হলো ভাইকে ছাতু খাওয়ানোর দিন। আমাদের এইখানে তো সবাই এই নিয়মটা করে থাকে, কিন্তু আমার ভাই আসবে না, আজকে আসতে পারবে না, সেই জন্য কিন্তু আসবেও না। এই তো তুলসীর আসনও ভালো করে আমি মুছে নিচ্ছি। আর এই যে পাশে সাদা যে আসনটা, সেটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের আসন আর কি। এটা কিন্তু সাদা, একদমই সাদা টাইলস দিয়েই করা হয়েছে, খুবই সুন্দর দেখা যায়। এই তো চারদিক থেকে ময়লা ছিটে উঠে, এই যে জল টল দেওয়ার সময়, তারপরে বৃষ্টি হলেও জল ছিটে উঠে, একদমই ময়লায় জড়িয়ে যায়। সাদা জিনিস ময়লায় জড়িয়ে গেলে কিন্তু ভালো দেখা যায় না। আর আমি এই যে মুছে সুন্দর করে রাখি, একদমই চকচকে দেখা যায়, খুবই ভালো লাগে দেখতে। আর সাদা জিনিস তো একদমই সৌন্দর্যের জিনিস, খুবই ভালো লাগে দেখতে। এই তো মুছে তারপরে কিন্তু আমি জল দিয়ে আবার ধুয়ে নিব ভালো করে। বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর এই যে এখন কিন্তু ফুলের কোনো অভাব নেই, নয়নতারা ফুল একদম ছাদ ভর্তি, মানে গাছ থাকলেই সেই গাছে কিন্তু ফুল জড়িয়ে আছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর এই যে আমি যে তুলতেছি, কত যে ভালো লাগতেছে ফুলগুলো দেখে। আমার চারতলায় কিন্তু একদম ভরে গেছে ফুলে, কারণ এই নয়নতারা ফুল তো গরমের দিনে ধরে থাকে, শীতের দিনে ধরে না। ওই দেখেন কতগুলা ফুল হয়েছে, ফুলে কিন্তু একদম টাট ভরে গিয়েছে। আর এই যে সবাইকেই কিন্তু আজকে ছাতু দিয়ে দিব, ছাতু, কলা, খই, বাতাসা, আর হচ্ছে দই। ওই যে দইও দিয়ে দিব, কারণ ছাতু বাড়াইতে দই লাগে, দই না থাকলে দুধ দিতে হয়। এভাবেই কিন্তু আমরা বাড়িয়ে থাকি। এখন তো এখানে পূজা দিব, আর যে জায়গা বাড়াই ওটাও আপনাদের সাথে শেয়ার করব। এই তো সব জায়গায় কিন্তু আমি একটু একটু করে দই দিচ্ছি, কারণ বেশি দিচ্ছি না। এই প্রসাদ তো আবার আমাদেরও খেতে হবে, সেই জন্য কিন্তু আমি একদমই অল্প অল্প করে দিচ্ছি, কারণ আমরা তো বাসায় দুইজন মানুষ, দুইজনেরই তো এই প্রসাদ খেতে হবে, বেশি দিয়ে লাভ নেই, ফেলে দিতে হবে না হলে। এই তো পূজা দেওয়া হয়ে গেছে, এখন ঠাকুরের কাছে প্রার্থনা করে নিব। এই তো তারপরে যে জায়গা বাড়াবো, এই যে এইখানে কিন্তু ছাতু বাড়াবো, এই যে পাথরের থালা, এই পাথরেই কিন্তু বাড়াইতে হয়। আর আমরা আগের বাড়িতে থাকতে কিন্তু আমাদের মাচা ছিল, মাচার সামনে কিন্তু বাড়াইতাম, কারণ কে কি বলে তা আমি জানি না। মাচা হলো যে মাচার উপরে ওই যে ধান রাখা হতো, সব কিছু আর কি রাখা হতো, সেইটাই কিন্তু মাচা।
তার সামনেই কিন্তু আমাদের বাড়াইতে হতো। আর এখন এই যে এইখানে বাড়াইতেছি, এখানেও কিন্তু সব কিছু দিয়ে দিলাম, ছাতু, খই, তারপরে দই, বাতাসা আর হচ্ছে কলা দিয়ে দিব। এগুলো দিয়েই কিন্তু ছাতু বাড়ানো হয়। আর ভাই যদি আসে তার হাতে কিন্তু এই মাখানো ছাতুই দিতে হয় ভাইকে। এমনিতেও ছাতু দেওয়া হয়, তারপরে এইটাই হলো মেন। এইখান থেকে বনে মাখিয়ে তারপরে ভাইয়ের হাতে দেয়। এই তো আমি এখন কিন্তু পূজা করে নিচ্ছি। এই তো ছাতু বাড়িয়ে তারপরে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। রান্নাটা করা সাথে সাথেই করতে আসেনি, একটু পরে এসেছি। ওই সময় মানে ছাতু খেয়ে নিয়েছি একটু, ওই যে মাখানো প্রসাদ ওইগুলোই খেয়ে নিয়েছি। আর আপনাদের দাদা কিন্তু বাড়িতে খায় নাই, আপনাদের দাদার আবার এক বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেই বাড়িতেই খেয়েছে। ওরা দাদা বলে, আমরা আবার ওনাদের মামা মামি এগুলো বলি। তার মেয়ে আর কি, মামাতো বোন লাগে সম্পর্কে, সেই জন্য আমার হাজব্যান্ডকে কিন্তু নিমন্ত্রণ দিয়েছিল, ভাই ছাতু দিয়েছে, সেই জন্য ওইখানেই খেয়েছে। আর আমাদের রান্নার হয় নাই। আর পান্তা ভাত তো আগের দিন রাতেই বানিয়ে রেখেছি, আজকে শুধু এই যে মাছের তরকারি রান্না করব, তারপরেই কিন্তু খাবো। এই তো আস্ত মাছই কিন্তু রান্না করতেছি, এখান থেকে কিন্তু আর রেখে দিই নেই, সবগুলো মাছই নিয়ে নিয়েছি। কারণ আপনাদের দাদা ইলিশ মাছ অনেক দিন ধরে খায় না, কারণ আমি তো আবার গাজীপুর থেকে খেয়ে আসছি, আপনাদের দাদার তো আর খাওয়া হয় না, সেই জন্য ভাবলাম যে একটু বেশি করেই রান্না করি। এই তো মাছগুলো কিন্তু আমি বেশি ভাজবো না, মাছগুলো অনেকটাই ভালো, দারুণ সেন্ট আসছে আর অনেকটাই তেল উঠছে। ওই দেখেন আমি কিন্তু এত তেল দিইনি এই মাছ ভাজায়। এই তো মাছগুলো এখন উঠিয়ে নিচ্ছি, আর বাকি যেগুলো আছে ওগুলো ভেজে নিব। আর আজকের মাছ রান্না করব হচ্ছে আলু আর বেগুন দিয়ে। আর আজকে কিন্তু এখন আমি এক তরকারি রান্না করব, আর কিছুই রান্না করব না, কারণ পান্তা ভাত দিয়ে যেহেতু খাওয়া হবে, সেই জন্য কিন্তু আর কিছু এখন রান্না করব না। বড়া ভাজলে ভাজা যেত পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য, কিন্তু এখন আর কিছুই করব না, আমার বেশি কিছু করতে ইচ্ছেও করছে না। এখন আমি রান্না শেষ করেই কিন্তু একটু রেস্ট নিব। প্রচুর গরম লাগতেছে, আর সকাল থেকে কিন্তু একটু বসিনি, মাঝখানে অল্প একটু রেস্ট নিয়েছি, তারপরেও কিন্তু অতটা রেস্ট হয় নাই। এখন রান্না করেই তারপরে কিন্তু আমি রেস্ট নিব একটু। চৈত্র সংক্রান্তির নিয়ম পালন করে তারপর বাংলার ঐতিহ্য ইলিশ পান্তা ভাত খেয়ে নিব কিন্তু পরে। এই তো আর একটু তেল দিয়ে দিলাম, এখন এই যে কালো জিরে আর জিরে সম্বার দিয়ে দিলাম। তারপর আগে আলুগুলো আমি ভালো করে ভেজে নিব, তারপরেই কিন্তু বেগুনগুলো দিয়ে দিব। আজকের দিনে সবাই যদি এক জায়গায় থাকতে পারতাম তাহলে কিন্তু অনেকটাই আনন্দ হতো, কিন্তু এখন তো শুধু আমরা বাড়িতে দুইজন, আর তো সবাই গাজীপুরে, সেই জন্য তেমন কিন্তু আনন্দ নেই। প্রতি বছরই অনেক আনন্দ করা হয়, সবাই বাড়িতে থাকে, আর একা একা তেমন কিন্তু আনন্দ করতে ভালো লাগে না, কারণ ছেলে মেয়েরা সবই ফাঁকে, ওরা যদি থাকতো তাহলে অনেকটাই আনন্দ হতো। যাই হোক, এখন মনে কষ্ট করে তার কোনো লাভ নেই। এই তো তার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন বেগুনগুলো দিয়ে দিলাম। এখন আলু বেগুন ভালো করে ভেজে নিব। আর আমার বন্ধুরা, প্রত্যেকটা বন্ধুই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, যেসব কমেন্ট করে এই সব কমেন্ট আমার পড়তে এবং কমেন্টের রিপ্লাই দিতে আমার কিন্তু খুবই ভালো লাগে। খুবই সুন্দর সুন্দর কমেন্ট করে বন্ধুরা, এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। এই তো ভাজা হয়ে গিয়েছে আলু বেগুন, এখন ঝোল দিয়ে দিলাম। এখন হাই ফ্লেমে জাল দিয়ে নেব। ওই যে আমার তরকারি কিন্তু প্রায় হয়ে গিয়েছে, মাছগুলো দিয়ে দিলাম এখন। আর মাছের মাথা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি, আর সবগুলা মাছই তো রান্না করতেছি, এটা তো আগেও বলেছি।
আর আমার ভিডিওটি যদি একটুকু কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই তো কয়েকটা আলু উঠায়ে গালাইয়ে দিব। তরকারি কিন্তু হয়েই গিয়েছে প্রায়। তরকারিতে কিন্তু খুবই সেন্ট বের হচ্ছে। আর আমাদের বাংলাদেশে তো নামকরা ইলিশ মাছ, এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। ইলিশ মাছ মনে হয় সবারই খুব পছন্দের একটা মাছ। আমার মনে হয় কারো কাছে আমি শুনিনি যে ইলিশ মাছ তার ভালো লাগে না। এই তো মাছের তরকারি কিন্তু আমার হয়েই গিয়েছে। এখন জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিব তরকারিটা। দেখতে খুবই সুন্দর হয়েছে, কিন্তু এইখানে ক্যামেরায় তেমন ভালো আসতেছে না কালারটা, কিন্তু খুবই সুন্দর হয়েছে, পরে দেখাবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করব। এই তো তরকারিটা ঢেলে নিব এখন। সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন বছর সবার হাসি খুশিভাবে কাটুক। ওই দেখেন তরকারিটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, একদমই সুন্দর হয়েছে আর টেস্টি হয়েছে। এখন আমরা পান্তা ভাত খেয়ে নিব এই মাছ দিয়ে, মাছের তরকারি দিয়ে। ওই দেখেন তরকারিটা খুবই সুন্দর হয়েছে। এখন কিন্তু 2:30 বেজে গিয়েছে। এই তো তারপরে যে কাঁচা পেঁয়াজও কিন্তু আপনাদের দাদা দিয়ে দিল। যাই হোক, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।